চোরসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং নেশা সামগ্রী উদ্ধারে আবারও সাফল্যের খাতায় নাম লেখালো রাজধানীর এনসিসি থানা। আজ কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমকে বিস্তৃত বিষয়গুলো থানার বাবুর তরফে তুলে ধরা হয়েছে। কুমারটিলা এলাকায় চুরি যাওয়া রড এবং সিমেন্ট সামগ্রী সহ দুজনকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে তার পাশাপাশি শুকনো গাঁজা ও হেরোইনের কোটা উদ্ধারের কথাও বলা হয়েছে থানার তরফে। সে সঙ্গে আরো একজনকে এই নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সেখানে আটক করা হয়। তার নাম রঞ্জন রায় বলে জানিয়েছেন এনসিসি থানার বড়বাবু প্রাজিত মালাকার। আমরা সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া তিনি কি বলছেন আমরা একবার শুনব। আমাদের কাছে একটি খবর এসেছে গোয়ালাবস্তি এলাকায় জনৈক রঞ্জন কুমার রায়, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি ড্রাগস শুরু করা আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আইন মেনে এনডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই এবং তার কাছে 100 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কৌটো পাওয়া যায় খালি, যে বোঝা যায় যে সে এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত। এবং তাকে আমরা অ্যারেস্ট করি, থানায় নিয়ে আসি, একটা এনডিপিএস কেস রেজিস্টার করি, তাকে আমরা রিমান্ডে কোর্টে প্রেরণ করবো। তারপর একটা ব্যাপার হচ্ছে, এই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে কুমারটিলা এলাকায় এসসিআরটি কোয়ার্টার কমপ্লেক্সের কনস্ট্রাকশন কাজ চলছে, সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা দুজন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারোগেশন মূলে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট এগুলো রিকভারি করি। তাদেরকে আমরা আজকে রিমান্ডে কোর্টে প্রেরণ করবো। তাদের হচ্ছে মরণ দেব বর্মা এবং প্রভাত ধানুক। মরণ দেব বাড়ি অভনগর, প্রভাত ধানুক জগৎপুর। নেশাকার বাড়ি এসে রঞ্জন রায়, সে আগেও একবার অ্যারেস্ট হয়েছিল 2023 সালে ড্রাগস সহ, এবং সেই ব্যবসার সঙ্গে মূলত জড়িত, কিন্তু বিভিন্ন সময় আমরা রেড করে ওকে হাতে হাতে পাওয়া যেত না। এইবার কালকে পেয়েছি, ওকে আমরা অ্যারেস্ট করেছি। এগুলি তো বাজার মূল্য এখন নির্ধারণ হয় না, প্রায় 50-60 হাজার টাকার হবে। আপনারা শুনলেন সেখানে থানাবাবুর তরফে দেওয়া তথ্য। তার পাশাপাশি নেশা সামগ্রী উদ্ধার এবং তার বিরুদ্ধে অভিযান, সর্বোপরি অপরাধজনিত ঘটনায় অপরাধীদের পাকড়াও করা ইত্যাদির ক্ষেত্রে এনসিসি থানা সাফল্যের কথা বরাবরই তুলে ধরা হয়। আগামী দিনে কি প্রয়াস নেওয়া হবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।